হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটা নিউ লজের কাজে চলে গেছি, তাই গেটে পৌঁছে গেলাম। গেটের ভিতরে এবার আমরা বাইক নিয়ে ঢুকে পড়লাম। তারপরে এবার দেখাবো আপনাদের, ভিতরে যাচ্ছি আমরা হাঁটতে হাঁটতে। তারপরে এবার চলে এলাম যেটা পজিশনে, যে পজিশনে আমরা কাজটা করবো সেই পজিশনে চলে এলাম। এবার দেখুন আমরা ভিতরে যাচ্ছি হাঁটতে হাঁটতে। এই বাড়িগুলো পুরোটাই কাজ করবো পাইপলাইনে। এবার দেখছেন এই কটা রুম দেখছেন, তিনটা মানে 6টা রুম অলরেডি চালু করে দিয়েছে। আপনারা আসতে পারেন। জায়গাটা হচ্ছে বোদোড়া ব্রিজের পাশে 1 নম্বর গেটের সোজা নদীর পাহাড়ে। তারপরে দেখতে থাকুন, আমরা এই যে চলে এসেছি, এখানে সব রেস্টুরেন্ট হবে, সুইমিং পুল আছে। তারপরে এখানে সব কাজ চলছে আমাদের, এই যে কনসিল স্টক ফিটিং করছি এবার আমরা। তারপরে এটা ফিটিং হয়ে গেলে পরে আমি এই যে এমটিএটা চ্যাম্পিয়ন জড়ছি, চ্যাম্পিয়নটা জড়া হয়ে গেলে পরে এবার আমি ওইটা ভালো করে এমটিএটাতে কনসিলটা টাইট করব। টাইটটা না করলে, এই যে আমি টাইট করছি, টাইটটা না করলে পানি লিক করার সম্ভাবনা তো থাকতে পারে। এবার এই দুটোকে আমি একসঙ্গে দেখাচ্ছি, দুটো একসঙ্গে ফিটিং করে দিলাম। ফিটিংটা হয়ে গেলে এই যে এখানে আমাদের এটা ছাড়া আছে, মানে দেয়ালটা আমি গ্যালেন্ডারে কেটেছি, দেখালাম না, এটা ছাড়া হয়ে যাবে। এই মালটা পিটা ছিল, এই মালটাতে আমাদের অনেক কিছু মাল বাদ চলে যাবে, কিন্তু কিছু করার না, এটা ওপেন ছিল, এটা আমি আন্ডারগ্রাউন্ড করলাম। এই পর্যন্ত আমাদের কাজ। তারপরে দেখছেন তো কত সুন্দর কাজটা করেছি, মানে পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। এবার এইখানে যে কাজটা করলাম, এই যে আবার মোটা পাইপের কাজ করছি, মানে এটা বেসিংয়ের বাথরুমের সব আউটপুট পাইপ সব নদীর দিকে ফেলছি আমরা, মানে বাইরের দিকে পানিটা ফেলছি, তা নাহলে ভিতরে যে পানিটা থাকলে অসুবিধা হবে। এই কারণে আমি 2 ইঞ্চি পাইপ দিয়ে আবার কাজটা করছি। এটা 22 সাইডের কাজটা হয়ে গেলে পরে আপনারা দেখতে পাবেন। এই যে দেখছেন, আবার এইগুলো আমরা সাইড করছি, মানে পাইপগুলো ঠিক পজিশনে নয়, এই কারণে ড্রিল মেরে আমরা একটু সাইড করছি। এই যে বাথরুমের চেম্বারে সব ভরে দিলাম। এই চেম্বারে ভরা হয়ে গেলে পরে এই যে দেখছেন তো সব পুরোটা ফিটিং করে দিলাম। এই ফিটিংটা হয়ে গেল, তার কারণ সব পানি এক জায়গাতে গোটাটাই নামবে। এবার আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করিয়ে।